দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে কোষে দেখি 1.2। 1.2টা আজকে আমরা সলভ করব। এর থেকে যেগুলো আজকের করব সেগুলো একটু দেখে নাও। 1, 2, 3 1, 2, 3 নম্বর দাগেরগুলো আর 4 নম্বর দাগের কিছুটা করব। এর আগে বলে দিই যে এই অধ্যায়ে মানে কোষে দেখি 1.2 অধ্যায়টাতে আমরা 4 নম্বর দাগের 7টা অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি। ঠিক আছে, কোন কোন অঙ্ক কমপ্লিট করেছি সেটা তোমরা ওই ভিডিওতে পেয়ে যাবে, সেই ভিডিওতে দেওয়া আছে। ওই ভিডিও যদি না দেখে থাকো ওটা দেখে নিও। হ্যাঁ, আজকের আমরা যেগুলো বললাম এগুলো আমরা কমপ্লিট করব। চলো তাহলে করে নিই। তার আগে বলি যে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাও অন করে রেখো, যাতে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করবো সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করলেও শেয়ার করতে পারো, যাতে তারাও যাতে তোমার দ্বারা উপকৃত হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কী কী অঙ্ক আছে আজকে, সেগুলো কীভাবে সলভ করতে হয়। প্রথম যেটা আছে দেখো, 1 নম্বর দাগে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করো। যে মানগুলো দেওয়া, যেমন প্রথম অঙ্কটা দেওয়া আছে যে x² + x + 1 = 0, এই যে দ্বিঘাত সমীকরণটা, এর ক্ষেত্রে 1 আর -1 কি এর বীজ? ঠিক আছে, সেটা আমরা দেখব। চলো সেটা আমরা দেখে নেব। দেখো এখানে x² + x + c = 0 লেখা আছে। এবার কীভাবে করব, আমরা কি করব যে ওই সমীকরণে এই মানগুলো বসাবো। একবার 1 বসাবো আর একবার -1 বসিয়ে দেখব যে বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা। মানে বাম পক্ষে বসিয়ে দেখব ডান পক্ষের সঙ্গে মানে শূন্যর সঙ্গে মিলছে কিনা। না মিললে তাহলে সমাধান মানে ওটা বীজ নয়, আর যদি মিলে যায় তাহলে বীজ। সেটাই বলবো, সেটাই করেছি। দেখো 1 নম্বর কী কী লিখতে হবে দেখে নাও। 1 নম্বর দ্বিঘাত সমীকরণে করা হয়েছে, দেখে নাও। করা হয়েছে কি যে 1 নম্বর দ্বিঘাত সমীকরণ, প্রথমে এটা আছে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে যথাক্রমে x = 1 ও -1 বসে। যথাক্রমে কেন বলেছি, মানে একবার 1 বসাবো x এর মান, একবার -1 বসাবো। ঠিক আছে, তাই যথাক্রমে লেখা আছে। তাহলে দেখো সেই জন্য আমি দুটো ভাগ করে নিয়েছি, এপারে। একবার x = 1, x = -1 বসাচ্ছি। x = 1 বসালে এটা হয়, আর x = -1 বসালে এটা হয়। দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে 0 হচ্ছে না, একটা হচ্ছে 1, একটা 3, মানে নট গেল 0। তাহলে বলবো কি এবারে, দেখো এবার লিখতে হবে যে, এবারে বলবো কি যে অতএব x = 1 আর -1, এটা 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করে না। অতএব 1 ও -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এইভাবে কিন্তু তোমরা লিখে করবে। ঠিক আছে, আর দেখো পরের যেটা অঙ্কটা আছে, পরের অঙ্কটা কী আছে, এইটা আছে সমীকরণটা, এটাই দেওয়া আছে। এই সমীকরণে আমরা বসাবো কি বলেছে, 2 আর মানে 0 আর -2টা বীজ কিনা আমাদের যাচাই করতে হবে। তার জন্য আগের মতো একই নিয়ম, কোনো অন্য কিছুই নয়। কী করেছি যে 1 নম্বর দিয়ে এটা আমরা রকম নাম বুদ্ধি। এবার যদি তোমাকে যদি একসঙ্গে দুটো অঙ্ক থাকে তাহলে এর নামটা চেঞ্জ করবে। আমি এখানে যদি একটা অঙ্ক থাকবে এই ধরে নিয়ে তোমাদের নাম্বারটা একই রেখেছি, মানে ওই সমীকরণেও 1 নম্বর ছিল, এই সমীকরণে 1 নম্বর, তখন এখানে নাম্বারটা চেঞ্জ করে দিতে পারো। একসঙ্গে যদি দুটো অঙ্ক দেয় তখন নাম্বার অবশ্যই চেঞ্জ করবে, আর যদি একটা থাকে একটাই। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, নাম্বার তুমি যা খুঁজে দিতে পারো। এবার তাই লিখেছি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বামপক্ষে যথাক্রমে x = 0 আর -2 বসিয়ে পাই। বললে দুটো একবার 0 বসায় কী বলছে, 0 পাচ্ছি, আর -2 বসালে এটা পাচ্ছি, সেটা নট ইকুয়াল টু 0। তাহলে কী লিখব যে x = 0 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করছে, কিন্তু x = -2 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না। তাহলে অতএব কী হবে, অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের অতএব 0টা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ, কিন্তু -2 ওই সমীকরণের বীজ নয়। ঠিক আছে, তারপরের যে অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কী আছে, x + 1/x = 13/6। 1 নম্বর, এটা 1 নম্বর দেওয়া হয়েছে, বলছে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বামপক্ষে x = 5/6 আর 4/3 বসিয়ে পাই। যে দুটো বলেছে আমাদের বীজ হয় কিনা যাচাই করা, তাহলে কী হবে, তাহলে সেখান থেকে যেটা আসবে, একবার 5/6 বসাচ্ছি, তার একবার 5/6 বসালাম, আর একবার বসাবো কি 6/5, এদিকে 6/5 না, এটা 4/3 বসাবো। ঠিক আছে, দেখো তাহলে 5/6 বসালে 5/6 + 6/5 এখানে 1/x মানে 6/5, এটা করলে এটা আসবে, এটা দেখো নট ইকুয়াল টু 13/6 সঙ্গে মিলছে না, 61/23 13/6 সঙ্গে মিলছে না। এদিকে এরকম করে দেখলে 25/12 মানে সেটাও 13/6 সঙ্গে মিলছে না। তাহলে বলে দেবো কি আগের মতো, কি বলবো দেখো, আগের মধ্যে বলতে হবে যে x = 5/6
ও 4-এর 3 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করে না, তাহলে অতএব 5-এর 6 4-এর 3 প্রদত্ত দেওয়া সমীকরণের বীজ নয়। বুঝে গেল? এইভাবে লিখে করতে হবে। তারপরে দেখো পরেরটা, x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0। 1 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বর দিয়ে সমীকরণে কোন কোন মান বসাতে হবে? একবার -√3 একবার 2√3। একইভাবে একই নিয়ম, কিছুই নেই, একই নিয়মে ওটা করে যাচ্ছি। দেখো করে করে দেখলাম শূন্য আসছে, দুটোর ক্ষেত্রে শূন্য এসছে, তাহলে অতএব সমীকরণকে সিদ্ধ করে বলবো। তারপরে দেখো সমীকরণ দুটি বীজ, তাহলে অতএব প্রদত্ত দেওয়া সমীকরণের দুটি বীজ, এই দুটো। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা লিখে লিখে করে একদম এইভাবে, অন্য কিছুই লিখতে হবে না, এইভাবেই পড়ে যাবে। ঠিক আছে? পরের যেটা অঙ্কটা আছে 2 নম্বর অঙ্কটা দেখো, যেটা বলেছে যে কে এর কোন মানের জন্য এই দেওয়ার সমীকরণে একটা বীজ হবে 2-এর 3। পরেরটাও কে এর কোন মানের জন্য দেওয়ার সমীকরণে একটা বীজ হবে -a। ঠিক আছে? -a হবে ওর বীজ। হ্যাঁ, তাহলে দেখে নেওয়া যাক তাহলে কীভাবে করতে হবে। দেখো অঙ্কগুলো কীভাবে করতে হয় দেখে নাও। প্রথমটা দেখো, লিখেছি যেহেতু 7x² প্লাস kx মাইনাস 3, দেখো 7x² প্লাস kx মাইনাস 3 দ্বিঘাত সমীকরণের একটি বীজ হচ্ছে 2-এর 3, তাই তো? 2-এর 3 যদি একটা বীজ, সেই জন্য আমাদের কী লিখতে হবে? অতএব ওই 2-এর 3 দিয়ে সিদ্ধ করবো, তাহলে 2-এর 3টা x জায়গায় বসে যাবে, বসে গেলে এটা হবে, এটা k3 মাইনাস 3 সমান 0। তা সেখান থেকে দেখো কে এর মানটা আমরা পেয়ে যাব। এবার এটা সমান কী হয়েছে? 28-এর 9 2k/3 মাইনাস 3। এবার আমরা কি 9 দিয়ে গুণ করব, 9 দিয়ে গুণ করলে 28 প্লাস 6k মাইনাস এটা 27, এটা হয়ে গেল। সেখান থেকে 6k প্লাস 1 সমান 0, মানে k সমান -1/6। তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। তাহলে লিখবো অতএব কে এর নির্ণয় মান -1/6 হয়ে গেল। কেউ এটা লিখতে পারো বা এটা এরকম লিখতে পারো যে কে সমান -1/6 জন্য দেওয়া সমীকরণ একটা বীজ এটা হবে, এরকম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এটাও লিখলে হবে, শর্টে এভাবে লিখে দেওয়া যাবে। ঠিক আছে? পরের যে অঙ্কটা দেখো, যেহেতু এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, সেই জন্য -এটা বসাবো এক্সের জায়গায়, -এ বসালে দেখো এদিকে পেয়ে যাবো, এটা বা এটা লেখা হলো। তোমাদের বলছি সবসময় বাদ যখন দিয়ে করবে মানে সমাধানগুলো, তখন নিচে নিচে করবে। এখানে জায়গা আছে বলে আমি করেছি, তোমার জায়গা থাকলেও করবে না, সবসময় নিচে নিচে করবে। তাহলে এটা করলে কত হয়? -2a² প্লাস k সমান 0, সেখান থেকে k সমান কত পেলাম? 2a²। অর্থাৎ k এর নিম্ন মান কত? 2a²। তাহলে অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে? চলো 3-এর দাগের অঙ্কটা দেখে নাও কি বলেছে আগে। যে বলেছে ax² প্লাস 7x প্লাস b সমান 0 দেওয়া সমীকরণের দুটো বীজ 2-এর 3 ও -3 যদি হয়, তাহলে a ও b এর মান বার করতে বলেছে। তা 2-এর 3 কীভাবে করবো আমরা? আগের মতো 2-এর 3 যদি একটা বীজ, তাহলে 2-এর 3 দিয়ে সিদ্ধ করবো, আবার -3 সেটাও দিয়ে সিদ্ধ করবো। ঠিক আছে? এটা সে আলু সিদ্ধ নয় কিন্তু, ভেবো না সিদ্ধ করে পর যে আলু সিদ্ধ বা মটর সিদ্ধ এগুলো সিদ্ধ করবো, সেরকম সিদ্ধ না। সিদ্ধ করা মানে ওখানে এক্সের জায়গায় 2-এর 3 বসাবে একবার, আর এক্সের জায়গায় -3 বসাবে, বসিয়ে ওই এ বির মানটা বার করতে হবে। ঠিক আছে? দেখো কীভাবে করতে হয়, চলো দেখে নেওয়া যাক। কী করেছি? ওই আগের মতো লেখা লিখে দেখো দুটো মান, যেহেতু দুবার একবার 2-এর 3 একবার 3 বসাতে হচ্ছে, তাই এখানে একটা দাগ টেনে নিয়ে দুটো সমীকরণ চলে আসবে। এটা সমীকরণ চলে আসবে 4a প্লাস 9b প্লাস 42 সমান 0, আর ওদিকে একটা সমীকরণ আসবে 9a প্লাস b মাইনাস 21 সমান 0। এবারে এই দুটো সমীকরণ আমাদের সমাধান করতে হবে, করে এ বির মানটা বার করতে হবে, এই হচ্ছে কাজ। এবারে প্রশ্ন আসছে সমাধানটা কোন পদ্ধতিতে করলে আমাদের সহজ হবে। যার যে পদ্ধতি, মানে আমরা কী কী জানি পদ্ধতি? অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত আর বজ্রগুণন, এই 4টে পদ্ধতি জানি দুই চলবিশিষ্ট সমীকরণ সমাধান করার জন্য। এবার তোমাদের যেটা সুবিধা সেটা করবো, তবে আমার মতে সবথেকে সহজ হয় বজ্রগুণন পদ্ধতি। তাই আমি বজ্রগুণন পদ্ধতি এখানে করছি। দেখো যে 1 ও 2 সহ সমীকরণ বজ্রগুণন পদ্ধতি কী লিখতে হয়, যেমনভাবে করে ঠিক সেভাবে 1 ও 2 সহ সমীকরণ দুটো নাম্বার দিয়ে দিতে হয়, সমীকরণের নাম্বার, তাই নাম্বার দিয়ে দিচ্ছি। এবার লিখেছি দেখো 1 ও 2 সহ সমীকরণ দ্বয় থেকে বজ্রগুণন করে পাই। কী পাচ্ছি? এটাই পেয়ে গেলাম। বজ্রগুণন নিয়ম যদি না জানো কমেন্ট করো, আমি বলে দেবো। এই বজ্রগুণন করে এটাই পাবো। তাহলে সেখান থেকে দেখো a/-231, b/এত, এটা 1/এত হয়ে গেল। তাহলে a সমান কত? -231/এত মানে 3, আর b সমান এটা বাই এত সমান -6। ঠিক আছে? এই মানটা হয়ে গেল, a এর b এর মান তাহলে পেয়ে গেলাম। তাহলে a এর b এর নির্ণয় মান কত হবে? যথাক্রমে 3 আর -6। a b এর মানটা হয়ে গেল। এবার চলো দেখে নেওয়া যাক 4-এর দাগের অঙ্কগুলো, আগে কোনগুলো করা। চলো দেখো 4-এর 2টা সমাধান করছি আমরা। 4-এর 2টা একটা আগে ভিডিওতে করে দিয়েছি। আর 2টা দেখো, 2টা হচ্ছে কেউ সমাধান করতে হয়। দেখো
বলেছে 2x প্লাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর 6x প্লাস 47। তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার সূত্রটা ভেঙে দিয়েছি, আবার এক্স প্লাস 1 হোল স্কোয়ার সূত্র ভেঙে দেওয়া হয়েছে। দেখো তারপরে যোগ বিয়োগ করে নেওয়া হয়েছে, করলে এটাই পেয়ে যাব। তারপরে এইটাই 5x স্কোয়ার মাইনাস 45 5 দিয়ে ভাগ করা হয়েছে, করলে এক্স স্কোয়ার মাইনাস 9 সমান 0 হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ার সমান 9, তার মানে এক্স সমান কত প্লাস মাইনাস 3 হয়ে যাবে, প্লাস মাইনাস 3 হয়ে গেল। তারপরে প্লাস মাইনাস 3 কী করে হলো, মানে এক্স ওয়ান রুট ওভার মানে প্লাস মাইনাস রুট ওভার 9 হয়, রুট ওভার 9 মানে 3, মানে এটা পাবো। তাহলে নিম্ন সমাধান লিখতে হবে এরকম, নিম্ন সমাধান দিয়ে কমা দেবে, দিয়ে লিখবে এক্স ওয়ান প্লাস মাইনাস 3, ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এইভাবে করবে, ঠিক যেভাবে আমি করে দিয়েছি ওইভাবেই করবে। তারপরের অঙ্কটা দেখো, 3 দাগের অঙ্কটা x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 সমান 195। এবার কিছুই না, এটা গুণ করে দেবে, খুব সহজ এটা অঙ্ক। গুণের নিয়ম তো বলে দিয়েছি আমি, এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাই এক্স স্কোয়ার এক্স সমান গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান মাইনাস 9 গুণ করলে 9x, আবার তারপরে মাইনাস 7 সঙ্গে এক্স মাইনাস 7x মাইনাস 7 মাইনাস 9 গুণ করলে প্লাস 63 সমান 195। এবারে দেখো এক্স স্কোয়ার মাইনাস এটা যোগ করলে মাইনাস 16x, আর এটা এবার নিয়ে গেলে 132 হয়, এটা সমান 0। তাহলে এখান থেকে এবার এইগুলোকে আমার 0 ফুট যে সূত্র উৎপাদকে বিশ্লেষণ করব আমরা, উত্তর বিশ্লেষণ করার জন্য এটাকে ভেঙে নিয়েছি। এটা আর কত গুণ করলে আমার এটা মানে মধ্যসক বিশ্লেষণ পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা করেছি। দেখো 16xটাকে মিল করার জন্য 22x মাইনাস 22x প্লাস 6 করলে মাইনাস 16x হয়, তাহলে তাই করা হয়েছে। এবার তাহলে এক্সট্রা কমন নিয়ে এই দিকগুলো দেখো, কমন নেওয়া হয়েছে এক্স প্লাস 3, এটা 6 কমন, এটা ব্যাস। তাহলে এক্স মাইনাস 22 কমন নয়, এক্স প্লাস 6 এটা হয়ে গেল। তাহলে এই দুটো যখন গুণ ফলে শূন্য হয়, তাহলে প্রত্যেকটা শূন্য হয়ে যায়, তাই লেখা হয়েছে হয় এটা শূন্য হবে, না এটা শূন্য হবে। তাহলে এক্স মাইনাস 0 মানে এক্স সমান 22 আর এক্স সমান এদিকে মাইনাস 6 হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস 6 ও এক্স সমান 22, এইভাবে লিখতে হবে, ঠিক আছে, বুঝে গেল। দেখো পরের যে অঙ্কটা আছে, দেখো পরের যে অঙ্কটা করছি আজকে 5 দাগের অঙ্কটা, x/3 প্লাস 3/x সমান 15/x দেওয়া আছে, এক্স নট ইকুয়াল টু 0। এবার কী করছি দেখে নাও, x/3টাকে রেখে দিচ্ছি, দিয়ে 3/xটাকে ওপরে নিয়ে, কারণ নিচে এক্স আছে, নিচে এক্স আছে, যাতে আমাদের বিয়োগ করা সুবিধা, যোগ বিয়োগ করা, সেই জন্য লসাগু করলে তো এক্স পাবো, তাই সেটা সেই জন্য আমি ওই ডান দিকে নিয়ে গেছি। তাহলে x/3 ওটা হলো, তাহলে দেখো সেই সুবিধাটা পেয়ে গেছি। এক্স নিচে এক্স মানে তাহলে 15 মাইনাস 3 শুধু বিয়োগ হয়ে যাবে। তাহলে সেখান থেকে x/3 সমান 12 ওটা বিয়োগ করলে 12/x, তাই তো, এগুলো যদি 12/x, সেখান থেকে তাহলে কত পেলাম, এবার এক্স স্কোয়ার সমান তাহলে 3 মানে 36 হয়ে গেল, এক্স স্কোয়ার সমান 36, তাহলে এক্স সমান তাহলে প্লাস মাইনাস 6, তাই তো। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 6, বোঝা গেল। এইভাবে করবে, বুঝতে পারলে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো পরে যে অঙ্কটা নিয়েছি, দেখো 6 দাগেরটা, যে 10x মাইনাস 1/x সমান 3, এক্সটা নট ইকুয়াল টু 0। দেখো এটা করলে 10x স্কোয়ার মাইনাস 1/x সমান 3, তাহলে সেখান থেকে 10x স্কোয়ার মাইনাস 1 সমান 3x, তার মানে সেখান থেকে আমি কিন্তু ডান দিকে করেছি বলে তোমরা ডান দিকে একদম করবে না, পরীক্ষার সময় সবসময় জন্য নিচে করবে, হ্যাঁ, সবসময় এই অঙ্কগুলো বারবার বলছি এরমভাবে করবে, ডান দিক বাঁ দিক করবে না। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছে এইটা 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x হয়ে গেল। আচ্ছা, এবার পেয়ে গেলাম 10x মাইনাস 3x মাইনাস 1 সমান 0। আর ওটাকে আবার 0 ফুটে ভাঙার জন্য ওই 5x প্লাস মাইনাস 5x প্লাস 2x করে নেওয়া আছে, করে তো আবার কমন নেওয়া আছে, দেখো ওইভাবে ওখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ এটা সমান এটা সমান x সমান 1/2 পেলাম, x সমান মাইনাস 1/2, তাই নির্ণয় সমাধান বোঝা গেছে। বুঝতে না পারলে কমেন্ট করো, ঠিক আছে, আশা করি বুঝতে পারবে, সেভাবেই তো সুন্দর করে লিখে দিয়েছি। তারপরের অঙ্কটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, আর ট্রিক্স ফলো করে এটা ভাঙা হয়েছে। দেখো কী আছে, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 সমান 3 পূর্ণ 1/5। এখানে এক্সটা বলেছে নট ইকুয়াল টু মাইনাস 1/3 মাইনাস 6। দেখো মাইনাস 1/3 হয়ে গেলে নিচে 0 হয়ে যায়, আবার 7 হলেও 0 হয়, সেই জন্য ওই দুটো এক্সের মান এই দুটো হবে না, ঠিক আছে, সেজন্য বলে দিয়েছে, মনে রাখবে, শূন্য দিয়ে ভাগ কখনো সম্ভব না, সেই জন্য বলে দেওয়া হয়েছে। এবার দেখো এটা অনেকে কী করে, এই দুটোকে লসাগু করে নিয়ে তারপরে যেমনভাবে সেই আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করে সেভাবে করে দেয়, করলে সেটা অনেকটা জটিল হয়ে যাবে, ঠিক আছে, অনেক গুণ করতে হবে। সেক্ষেত্রে সেই জন্য আমি কি ফলো করেছি, দেখো এইটাকে কী করে নিয়েছি, দেখো 12x প্লাস 17টাকে এইভাবে ভেঙে নিয়েছি, ভাঙলে যাতে এটার সঙ্গে এটা কাটাকাটি হয়ে যায়, হ্যাঁ, তারপরে শুধু 13/এটা পড়ে থাকে, দেখো তাই করেছি, এটাও তেমন ওইভাবে করে নিয়েছি, ঠিক আছে, তোমরাও এইভাবে করবে, দেখবে অনেক সহজ হবে।
ঠিক আছে। এটা বুঝবে কী করে, 3x প্লাস এইটাকে এবার সাজিয়ে নিতে হবে। এটা যেহেতু 3x প্লাস, তাহলে এখানে শুধু 3x প্লাস করে নিয়ে তারপরে কত গুণ যোগ করে এটাকে মেলানো যায় এই 17টা। দেখো আমি যদি 4টাকে গুণ করি তাহলে এটা 12x প্লাস 4 হয়, আর 4 প্লাস 13 মানে 17, তাহলে মিলে গেল। এইটা মানে যা আছে তাই তো করতে হবে, সেটা মাত্র এটাকে অন্য রূপ দিয়েছি আর কি, কিছুই নয়। এটাও সেরকম, এটার নিচেরটা উপরে লিখবে, লিখে তার সঙ্গে এখানে 2x আছে, 2টা বাদ দিয়ে কত পড়ে থাকে, তা 2x প্লাস তাহলে এটা 14 হয়, আর প্লাস 1 মানে 15, দেখো সেটাই হয়ে গেছে। এইভাবে ভেবে করতে হবে, ঠিক আছে, বুঝে গেল। তাহলে সেটার সমান এটাকে ভেঙে নেওয়া হলো, ভাঙা ছিল এটাকে আবার ভগ্নাংশে করে নেওয়া হলো, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশ ছিল, অপ্রকৃত ভগ্নাংশে করে নেওয়া হলো, ব্যাস। এবারে এটাকে এটা বাই একবার এটা হবে, প্লাস এটা বাই এটা, সেটাই করা হয়েছে। বললে 4 প্লাস 13/1 এটা হয়, মাইনাস এটা করলে এই এটা কাটাকাটি করে 2 মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে সেই জন্য মাইনাস হবে, মাইনাস 1/x প্লাস 7 সমান 16/5, ঠিক আছে। এবার দেখো এবারে কী করতে হবে, এই 13/3x প্লাস 1 আর 1/x প্লাস 1 এটা বিয়োগ করবো, আর এইটাকে সংখ্যাগুলো কত এনে চলে আসবো, 4 - 2 করলে +2 হয়, এদিকে গেলে -2 হয়ে যাবে, তাই তো, তাই করা হয়েছে -2। তারপরে দেখো এবারে এইটাকে আর কিছু করা যাবে না, এবার এইটাকে ওই যেমনভাবে আমরা বিয়োগ করি তাই করেছি, লসাগু করেছি, তারপর এটা গুণ, ব্যাস। এটাও তাই, এটা লসাগু করেছি 10, এটা হয়ে গেছে। তো সেখান থেকে কী আসছে দেখো, এই যেটা চলে এলো। এবারে এখান থেকে কী হবে পড়া, দেখো এটা হবে 10x প্লাস 90 বা এইটাই, তাই তো, হ্যাঁ এটা হয়ে গেল 10x 90 বা এটা হয়ে গেল, সেটা সমান 6/5, ঠিক আছে। মানে নিচেরটাকে আমরা গুণ করে দিলাম, একেবারে গুণ করে দিয়েছি। তারপরে দেখো এইটা আসবে, সেখান মানে 10টা কমন নেওয়া হয়েছে, নিয়ে তারপরে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, 2 দিয়ে যা যা করে সেটা লিখে দেবে, ডান দিকে ভাগ করে দেবে। তারপরে দেখো এটাই চলে এলো, তারপরে এই কোনো গুণ, এটা গুণ করে নেওয়া হলো, এটাই। তারপরে এইভাবে দেখো এবারে এইটাকে 9 আর 224 যেমনভাবে আমরা জিরো মধ্যে সব রিলেশন করি সেই নিয়মটা, ঠিক আছে, সেই নিয়ম ফলো করে এটা গুণ করে যেটা হয় সেটাকে মিল করতে হয় না, এই 41টাকে মিল করতে হবে। মানে কোন দুটো সংখ্যার গুণ করে 41, মানে এই দুটো সংখ্যার যোগ বিয়োগ করলে 41 হয়, আর দুটো গুণ করলেই এই 9 আর 2004-এর এই যে গুণফলটা এটাই হয়। 2004কে ভেঙেছি কী উৎপাদক পাওয়ার জন্য, ঠিক আছে। দেখো ওইভাবে করতে হয়, সেটা আমরা করে নিয়েছি। ওই দেখো এটা পেয়ে গেছি, সেখান থেকে আমরা x - 3 9x প্লাস 68 এটা পেয়েছি, তাই তো। সেখান থেকে দেখো x সমান তাহলে কত, একবার 3 হবে, একবার -68/9, তার নির্ণয় সমাধান হবে এইটা, ঠিক আছে। দেখো পরের যে অঙ্কটা আছে 8 নম্বরের অঙ্কটা দেখে নাও। 8 নম্বর অঙ্কটা 1/x মাইনাস 1/x প্লাস b সমান 1/a মাইনাস 1/a প্লাস b। এটা যেমন আছে সেইভাবেই আমরা যোগ বিয়োগ করে দেবো, আর কোনো এদিক ওদিক করবো না, হয়ে যাবে। দেখো এটা করলে দেখো x × x মাইনাস মানে x প্লাস b মাইনাস x আর a প্লাস b মাইনাস a, দেখো তাহলে এটা b বাই একবার চলে আসবে, এইটা x × x প্লাস b আর b বাই এটা উপরে যদি এর b আছে তাহলে bতে আমরা ভাগ করে দেবো, ওকে ভাগ করে দিলে চলে আসবে 1/, এটা আর 1/, এটা, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী হবে দেখো, পরের লাইনে যেটা আসবে x × x প্লাস b সমান a × a প্লাস b, সেখান থেকে পাবো x² প্লাস xb আর a² প্লাস ab, এটাই পেয়ে গেলাম, তাই তো এই। তাহলে পরের লাইনে কী হয় দেখো, পরে যেটা হবে x² মাইনাস a² প্লাস axb মাইনাস ab, আর ডান দিকে বাঁ দিকে চলে এলাম, সাজিয়ে নিলাম, নিয়ে দেখো x প্লাস x মাইনাস এ, এদিকে b কমন নিলে x মাইনাস এটা কমন নিলে এটা পড়ে থাকবে, ঠিক আছে। এবারে যেমনভাবে করে নতুবা দুটো গুণ থাকলে একটা সমান 0 সেটা করলে x মান a পেলে x মান a মাইনাস a প্লাস b, এই দুটো মান পেলাম, তো অতএব নির্ণয় সমাধান। এখানে আমি লিখিনি, তোমরা লিখে নেবে, বারবার তো লিখতে হচ্ছে, সেটাকে লিখে নিই, তোমরা লিখে নেবে যে অতএব নির্ণয় সমাধান x সমান a ও x সমান এইটা, ঠিক আছে, লিখে নেবে। তারপরে দেখো পরের যে অঙ্কটা x19-এর যে অঙ্কটা দেখে নাও, x19 এই অঙ্কটাতে খুব ইন্টারেস্টিং অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ইন্টারেস্টিং অঙ্ক, কীভাবে করতে হয় দেখে নাও। দেখো 1 সমান দেখো এই দুটোর গুণফল যেটা দেওয়া আছে, আর এই দুটোর বিয়োগ করলে 1 পাবো। দেখো x - 1 মাইনাস এটা করলে 1 আসবে, সে 1টাকে এইভাবে সাজিয়ে নেওয়া আছে, ঠিক আছে। আবার এখানেও 1টাকে সাজিয়ে নেওয়া আছে, এখানেও 1টাকে সাজিয়ে নেওয়া আছে, তারপরে এদিকে যেমন আছে তেমন পড়ে আছে, 1টাকে সাজিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে x - 1 x - 2 মধ্যে ছোটো কি, ছোটো নিশ্চয়ই x - 2 মানে x থেকে 2 কম, মানে ছোটো, x থেকে 1 কম, এটা x থেকে 2 কম, এটা ছোটো, এটা বড়ো থেকে ছোটো বিয়োগ দেবো, মানে x - 1 থেকে x - 2 বিয়োগ দিলে 1 হবে, আবার x - 2 থেকে x - 3 মানে 2 আর 3-এর মধ্যে 1 ডিফারেন্স, তো বিয়োগ করলে 1 হবে,
এটা বুঝে নিতে হবে না, এটা এক ব্যাস। তারপরে কি করলাম, এবারে একবার এটা বা এটা, এবার এটা করলে কেটে যাবে। দেখো এই জিনিসটাই থাকবে প্রথমটায়, x-1টা কেটে গিয়ে 1/x-2, x-2টা কেটে গিয়ে 1/x-1, এইভাবে এগুলো হয়ে যাবে। ঠিক আছে, পরপর এইগুলো পেয়ে যাব। তারপরে দেখো এই রাশিটা মাইনাস আর প্লাস, একই রাশি মাইনাস প্লাস মানে কেটে যাবে। এখানে একই রাশি 1/x-2, 1/x-2, এটা মাইনাস এটা প্লাস, কেটে গেল, পুরো থাকবে এটা। দেখো তাহলে 1/x প্লাস x-4 আগে প্লাস আছে, এটা মাইনাস আছে, সেই জন্য ওটা আগে নিলাম, এটা পরে মাইনাস, 1/6। এবার এইটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো এটা আসবে, বিয়োগ করলে এটা এলো বিয়োগ করে। তারপর এটাকে ডান দিকে এইভাবে এটা হলো, তাহলে এটা গুণ করে দিলাম, যে এটা হলো 3 1 6। এবার কোনো গুণ করলে কী আসবে, এটা পেয়ে গেলাম 18, x² 14। সেখান থেকে এবার এটাকে ওই উৎপাদক রিলেশন করছি, করলে এটা আসবে x-7 x+2। ঠিক আছে, আর এটা যেমনভাবে করে এবারে দেখে নাও। তো x-7 = 0 আর x+2 = 0, তাহলে একবার x-7 পেলে x-2। তাহলে নির্ণয় সমাধান হলো x-2 আর x-7। তাহলে বোঝা গেল। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করো, বলে দেবো। দেখো তাহলে এই পর্যন্ত হলো আজকের। তোমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন যদি হও চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পুরানো হলে যদি সাবস্ক্রাইব আগে থেকে করে রেখেছো তাহলে প্রত্যেককে সাধুবাদ জানাই। আশা করি তোমরা ভিডিওগুলো দেখো। ঠিক আছে, আর আজকে তাহলে এই পর্যন্ত রইল, ভালো থেকো।